হ্যালো বন্ধুরা, যাচ্ছি তারাপীঠ। পথে আছি মা তোমার টানে, সবুজে মোড়া প্রকৃতির বুকে। রেল লাইন যেন টেনে নিয়ে যায় তপস্বিনী তারা তোমারই দেশে। রেল লাইন ধরে এগিয়ে চলেছে ট্রেন, আর জানালার বাইরে যেন মায়েরই আঁকা ছবি। সবুজ মাঠ, ছায়াঘেরা গাছ, দূরে ঢেউ খেলানো আকাশ, এই সব কিছু যেন বলছে চলো মা, তারা ডাকছেন। এক অদ্ভুত টান যেন মন আগে পৌঁছে যায় তারাপীঠ। এই কথা বলতে বলতেই একজন বাউল শিল্পী গান শোনাচ্ছেন। কি করে সাধু হওয়া যায় তাই বর্ণনা করছেন তিনি। এভাবেই চলে এলাম তারাপীঠ মন্দিরে। রাতেই চলে এসেছি আমরা, রাত নেমেছে কিন্তু তারাপীঠের আলো নিভে যায় না। মন্দিরের সামনে আলো ছায়ার খেলা, ধূপধুনোর ঘ্রাণ, আর ভক্তদের স্তব্ধ চোখে শুধু একটাই আরাধ্য, মা তারা। মাকে দেখার সেই কি করুণ আকুতি, কালো রূপে ভয়ঙ্কর, আবার করুণার অবিরত ধারা। মনে হয় এখানে দাঁড়িয়ে সময় থেমে গেছে। এই মন্দির শুধু ইট পাথর আর দেবী মূর্তি নয়, এ এক আশ্রয় যেখানে ভক্তের কান্না শোনা যায়, আর চুপিসারে মায়ের স্নেহে মুছে যায় সব কষ্ট। মন্দিরের পাশেই রয়েছে এমন ছোট ছোট দোকান, যেখানে অনেক ধরনের জিনিসপত্র বিক্রি হয়। কাচের বাটিতে প্রদীপ, সিঁদুর, মাটির প্রতিমা ইত্যাদি। আমাদের ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন। ধন্যবাদ।